কসাইবাড়ি রেলগেট থেকে মাত্র বের হয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে কালকে রাতে ঢালাই হয়েছে, আজকে পানি টানি ফেলে যে অবস্থা করছে। অ্যান্ড আসলে অনেক সুন্দর করে ঢালাই দিছে, এটাও যেমন সত্যি তেমন সত্যি হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে আবার এই রোডটা কাটাকাটিও শুরু হয়ে যাবে। দুই সাইডই ঢালাই দিছে। কালকে রাতে এই পর্যন্ত আসতে পারছিলাম, ঠিক এই পর্যন্ত, দেন বাকিটা ঢালাই হয় নাই। তারপর আমার ঘুরে বটতলা দিয়ে ঢুকতে হয়েছিল। এই হচ্ছে কাল রাতের আপডেট ব্যাপার স্যাপার। আর তারপর আমি আবার রাতে যখন চা খাইতে আসছিলাম 1টা-1.5টার দিকে কসাইবাড়ি রেলগেটে আমার এক বন্ধুর সাথে, তখন দেখছিলাম যে আবার পুরাটার কাজই হয়ে গেছে। অ্যান্ড সুন্দর রাস্তা দিয়ে সুন্দর বাইকটা নিয়ে বের হইতেছি। আর এনটর্ক টিভিএস এই এনটর্ক বাইকটার সাথে আমার বেশ সুন্দর সময় যেতেছে। সত্যি কথা, দেশের অবস্থা যেমনই হোক, বাইকটার সাথে আমার সময়টা বেশ চাঞ্চল্যপূর্ণ একটা মুহূর্তের মধ্যে শান্তিপূর্ণ একটা সময় যেতেছে। আর আজকে বাসা থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে আমার সকালে 5টার দিকে, 5টা সাড়ে 5টার মধ্যে বের হয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমার মিরপুরের দিকের কাজ আছে, সেহেতু দিনের বেলা কি হয় না হয়, কি বিক্ষোভের একবার কথা শুনলাম, আবার সারাদিনে নাকি তেমন কোনো কিছু হয়ও নাই শুনলাম। সব মিলা এখন না সংবাদ বিশ্বাস করাটাও টাফ, যেহেতু আমি টিভি দেখি না। ফেসবুক বা ইউটিউবে এমন মানে ফেসবুক সাংবাদিকের অভাব নাই ভাই, ফেসবুক সাংবাদিকে ভরে গেছে সব কিছু। অ্যান্ড কোনটা সত্যি কোনটা মিথ্যা একদম বাজে একটা অবস্থা চলতেছে। তো ওই লোকটা সেই না কম্বল টম্বল না কিসের উপরে, সেই একটা শুয়ে শুয়ে কিন্তু সুন্দরভাবে যাইতেছে। যাক, যেটা বলতেছিলাম, আসলে যারাই নিউজ নিয়ে কাজ করেন বা যারাই নিউজ করতে চান, এখন এত ভালো ভালো গ্রিন স্ক্রিন বা এত ভালো ভালো অ্যাপ চলে আসছে, পেছনের ব্যাকগ্রাউন্ড টেক্সটগ্রাউন্ড চেঞ্জ করে এত সুন্দর নিউজের মতো মানে খবরগুলো করে ইদানিং বোঝাও মুশকিল যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। আর হঠাৎ এগুলা সামনে আসে, খুব মুখরোচক একটা থাম্বনেল আর খুব মুখরোচক একটা চোখরোচক একটা টাইটেল থাম্বনেল দিয়ে দেয়। আর আমরা ওটাতে ঢুকে মনে করি যে এটাই কি সত্যি কিনা। যাই হোক, দেশের অবস্থা মোটামুটি ভালো। দু একটা ইউটিউব ভিডিও দেখলাম, ওগুলাতে দেখলাম যে এখানে সেখানে আজকেও নাকি গ্যাঞ্জাম হইতেছে। বাট এখন বের হয়ে তো দেখতেছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। দু একজনকে ফোন দিছিলাম, তাদের কাছ থেকেও জানলাম যে রাস্তার অবস্থা ভালোই ফাঁকা বলতে আর কি গ্যাঞ্জাম নাই, গাড়ি ঘোড়া ভালোই চলতেছে। এখন ফাঁকা বলতে আমরা ওইটাই মানে আমি বিশেষ করে ফাঁকা বলতে ওইটারই মনে করি যে যেখানে গ্যাঞ্জাম নাই ওইটাই আমার জন্য ফাঁকা। এই হচ্ছে আমার বর্তমানে অবস্থা চলতেছে। আর এই তো কি বলবো, কি নিয়ে কথা বলবো আজকে? এই বাইক নিয়ে কথা বলবো। এই বাইক নিয়ে বলার মতো আর তেমন কিছু কি আছে? এক কথায় যদি বলতে হয়, টিভিএস এনটর্ক বাইকটা খুবই মজার একটা বাইক। মানে আমি ওই যে অনেক সময় বলি না, যেটা আপনার ভাগ্যে আছে ওইটা আপনার সাথে হবেই। কিন্তু দেখেন, আমি কখনোই চিন্তা করিনি যে একটা স্কুটারের সাথে আমার এতগুলা দিন কাটবে। প্রায় 10-15 দিন ধরে আমি একটা স্কুটার চালাইতেছি, এটা নিয়ে যাইতেছি, এটা নিয়ে আসতেছি, এটা নিয়ে বাজার সদাই, এটা নিয়েই ওষুধ আনতে যাই, এটা নিয়ে মিরপুর যেতেছি কাজে, আবার এটা নিয়েই টুকটাক ঘোরাঘুরিও করতেছি। যদিও ওইভাবে ঘোরার উদ্দেশ্যে শুধু বের হওয়াটা ইদানিং হইতেছে না, বাট তারপরেও বেশ ভালো সময় কাটতেছে, বেশ কমফোর্টেবল। জাস্ট স্কুটারের একটা এই সমস্যা, এগুলো চাকাগুলো একটু ছোট থাকে, এই জন্য ভাঙাচোরাতে সাসপেনশন ফিডব্যাকটা অতটা ভালো পাওয়া যায় না, কিরকম যেন একটু ঝাঁকিটা বেশি লাগে। 2 জন উঠলেও প্লাস 1 জন উঠলেও। আরেকটা সমস্যা হলো, একজন যখন উঠবেন তখন পেছনে ভারী হয়ে গেলে এমনিই তো ইঞ্জিনটা পেছনে, সামনে তো পুরাই ফাঁকা, দেখেন না, সামনে এমনিতে একটু হালকা, ইঞ্জিনটা মানে পেছনে কেউ বসলে ইঞ্জিন সহ তার ওয়েট নিয়ে পেছনটা ভারী হয়ে যায়, ব্যালেন্সটা একটু তখন অন্যরকম হয়। তবে কিছুক্ষণ চালানোর পরে ওইটাও ঠিক হয়ে যায়। যে কোনো জিনিস আসলে অভ্যাসের ব্যাপার। আমি একটা কথা বলি না, যে পারে সে 1 চাক্কা দিয়েও বাইক চালাইতে পারে। তো ওই হলো অবস্থা, মানে ব্যালেন্সের ব্যাপারটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। ঘুরি বৃষ্টি হইতেছে। আজকে সকালে একটা কাহিনী শুনেন না। সকালে আমি আবার ভোরবেলা 5টার দিকে ব্রেকফাস্ট করতে কসাইবাড়ি রেলগেট আসছিলাম। একদিন দেখাবো না, নেক্সট যেদিন আসবো ওই দিন ভিডিও করে দেখাবো না ভোরের ওই ব্যাপারটা। ভালোই লাগে, একটা ছোট্ট দোকানে আমি ব্রেকফাস্ট করি। যারা আগের ভিডিও আমার দেখেন, আগে থেকে আছেন, তারা 2-1টা লাইভ টাইপ দেখছেন। সকালে আমি আগে লাইভ টাইপ করতাম, ওইখানে আসছিলাম। আর ওইখান থেকে আমি ভাবছিলাম যে বাসায় যায় দেন বের হয়ে যাবো। আসলে খাওয়া দাওয়ার পরে একটু টায়ার্ড লাগে, মনে হয় যে একটু রেস্ট নেই, শুয়ে পড়ছি। পরে আর মনে হলো সকালে না বের হই। আবার যখন একবার ঘুম ভাঙছে তখন দেখি আকাশ প্রচণ্ড পরিমাণ মেঘলা, মনে হইতেছে যে বৃষ্টি হবেই হবে। বৃষ্টির ভয়েও আবার বের হই নাই। এইভাবে সকালে আজকে বের হওয়া হয় নাই। আর এখন যখন বের হইছি তখন আসলে কয়টা বাজে? আমি কি এই হাত দিয়ে বাইক চালাইতে পারবো না? আবার ব্যালেন্স উল্টা পাল্টা হয়ে ধামাস দিয়ে পড়বো। তার চেয়ে এইভাবে দেখি, দাঁড়ান কয়টা বাজে, ঘড়ি পড়া তো ভুলেই গেছি। 5টা 19 অলরেডি এখন সময়। এখন আমি বের হইছি, আমার মনে হয় 6টার আগেই আমি পৌঁছে যেতে পারবো যেখানে আমার কাজ সেখানে। তারপরে একটু অফিসেও যাওয়া লাগবে, কারণ হচ্ছে কালকে রাতে আমি যেটা দেখলাম আমার বাসায়, মানে আমি তো গত 2 দিনের ভিডিওতে আপনাদেরকে বলছি যে একটা ভিডিও আমি 24 ঘন্টা ধরে আপলোড দিয়ে রাখি ইউটিউবে, ওইটা দেখায় হচ্ছে 24 ঘন্টায় হয়তো 30% আপলোড হয় বা অর্ধেকও হয় না, 40-এর নিচেই থাকে। এখন আমার বাসায় এসে আমি আগের একটা ভিডিও জাস্ট আপলোডে বসাইলাম, দেখি যে 12 থেকে 15 মানে 12 মিনিট 13 মিনিট দেখাইলো, তারপরে 10 মিনিট 8 মিনিটে নেমে গেলো। তার মানে আমার মনে হইতেছে 10-12 মিনিটে আপলোড হয়ে যাবে। এই জন্য আমি আজকে ল্যাপটপটা নিয়ে আসবো, বাসা থেকে আপলোড দেওয়ার ট্রাই করবো। এছাড়া আর কোনো
ওয়ে দেখতেছি না, এটাই একমাত্র ওয়ে। দেখবো যে বাসা থেকে যদি ফেসবুক ইউটিউব দুইটাই ভালো আপলোড হয়, তাহলে এডিটটা বাসাতেই করতে হবে, অফিস টফিস বাদ। কারণ আমার ভিডিও আপলোড দিতে হবে, আপনাদের সাথে রেগুলার যোগাযোগটা না করতে পারলে সত্যি কথা আমার একদম ভালো লাগে না। আমার কালকে রাতে যে কেমন লাগতেছিল, ইউটিউবে আমি ভিডিও দিতে পারি না, 2-3 দিন হয়ে গেছে। আমার নিজের কাছে নিজের মনে হইতেছে এগুলা কি দুর্মুজ না, এগুলো মনে হয় রোড ডিভাইডেশন করার জন্য দুর্মুজের মতো বানায় রাখছে। যেটা বলতেছি আপনাদের, আমার নিজের কাছে নিজের মনে হইতেছে যে আসলে কি হইতেছে আমার সাথে, এগুলা মানে খুবই বাজে একটা ফিল হয়েছে আমার। মানে এখানে দেখেন এই যে লাগাইছে রিফ্লেকটিভ, এগুলো লাগাইছে, এগুলোতে কিন্তু কোনো লাইট নাই, কিন্তু আমাদের লাইটের আলো পরে এগুলো এমন ঝিলিক দেয় মনে হয় যে লাইট চলে আসে। বা রাতে দেখতে হবে তো, ডান দিক দিয়ে আইসা বেশ সুন্দরভাবে লাগাইছে। আরে ভাই এটা কি এত বড় বাস কেন আমার সাথে? আরে জ্যাম কেন, জ্যাম থেকে বের হয়ে আসতেছি আমি ভাই। এটা হলো যে হর্নেটের আরেকটা কি মডেল যেন, ইদানিং আমি এরকম ভুলা যাই কেন, এক্স ব্লেড। এই বাইকটাকে আমি ঢাকা শহরের হায়াবুসা বইলা একবার অনেক গালাগালি খাইছিলাম কমেন্টে। যাক, সামনে বাম দিকে হচ্ছে 300 ফিটের রাস্তা। আমার খুব ইচ্ছা 300 ফিট যাওয়ার, কিন্তু 300 ফিট গেলে কি অবস্থা হবে, চেকপোস্টের কি অবস্থা জানি না। এখন বিনোদন করতে গেলে আবার কি হয় না হয় বলা মুশকিল। না, 300 ফিট আজকে ঢুকবো না, আজকে আমার কাজ আছে, কাজ সেরে আবার বাসায় ফিরতে হবে। কারণ মার জন্য কালকে ওষুধ আনতে গেছিলাম রাতে। কালকে আমি অনেক কাজ করছি রাতে অন্ধকারের মধ্যে, আর মার ওষুধটা কালকে নিতে পারিনি, একটা ওষুধ ছিল না, ওইটা আবার লাগবে। ওইটা মার কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে। এখন আমাদের এলাকার রোডের অবস্থাও খারাপ, মা বেরোতেও পারে না ওইভাবে ওই রাস্তা দিয়ে। এই কারণে আজকে বাসায় ফেরার সময় আমার ওষুধ নিয়ে ফিরতে হবে। এই জন্য আর ডানে বায়ে না, তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এই হচ্ছে অবস্থা। আরেকটা কি বলতে জানো, আমি ক্যামেরাটা অন করছি, আসল কথাই ভুলে গেছি। আচ্ছা, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আপনাদের জন্য এই যে একটা পাগল দেখেন, এই পাগলটা এখানে নাচে, এই যে রেগুলার উনি এখানে, এই মামা কি খবর, সে নাচতে থাকে। একদিন ওনার নাচ ভিডিও করবো ওই সাইডে দাঁড়ায়, দেখবো উনি কত কেমনে কি নাচে। একদিন ওনার নাচ ভিডিও করে আমি আপলোড দিব। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ ওয়েট করতেছে আমার চ্যানেল এবং পেজে, অনেক বড় সারপ্রাইজ। কিন্তু জাস্ট দেশের এই পরিস্থিতি, ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড দিতে ঝামেলা হচ্ছে এবং ভিউ হচ্ছে না, অনেকে চালাইতেও পারতেছেন না, দেখতেও পারতেছেন না, আমার সাথে যোগাযোগ নাই। এজন্য সারপ্রাইজটা আমি একটু হাইড করে রাখছি। তবে আপনাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করতেছে, বিশাল বড়। এন্ড আমার জন্য আসলে আমিও তো জিনিসটা লুকায় রাখছি, আপনাদেরও দেখাইতেছি না, আমি নিজেও দেখতেছি না, বা নিজেও ওইটা ফিল নিতে পারতেছি না, ওইটা এনজয় করতে পারতেছি না। একটু পরিস্থিতিটা ঠিক হওয়া মাত্রই আপনাদের জন্য আমি ওই সারপ্রাইজটা একদম রিভিল করে দিব। আপনারা দেখবেন, আমি দেখবো, অ্যান্ড সবাই দেখবে। বিশাল সারপ্রাইজ ভাই, বিশাল সারপ্রাইজ, মানে অনেক বড় সারপ্রাইজ। দেখেন কি এনেছি আপনাদের জন্য। যাকে এদিকে রোডঘাট মোটামুটি ফাঁকা। এর আগে তো যে পরিমাণ জ্যাম ছিল, মনে হইতেছিল যে আসলে দেশে যে কোনো অস্থিতিশীল অবস্থা চলতেছে, ওইটা বোঝার কোনো ওয়েই ছিল না। যাকে এদিকে ভালোই ফাঁকাই। তবে ভয় লাগে ভাই, কোন সময় যে আসলে এই আর্মি চেকপোস্টে পড়ি, কখন বিজিবি চেকপোস্টে পড়ি, কখন পুলিশ চেকপোস্টে পড়ি, আবার ইদানিং কোস্ট গার্ড নামছে, নতুন একটা ব্যাপার স্যাপার দেখি। এটা তো আগে কখনো দেখতাম না শহরের মধ্যে। ওনাদের চেকপোস্টেই বা কখন পড়ি কে জানে। এগুলা নিয়ে একটু ভয় লাগে ক্যামেরা অন করতে। এই হচ্ছে অবস্থা। যাক, যতটুকু পারি ভিডিও করতে থাকি, আপনাদের সাথে একটু রোডঘাট শেয়ার করতে থাকি। যারা বাসা থেকে বের হন না, তারা একটু আমার মাধ্যমে রাস্তাঘাট দেখেন, উপরের ফ্লাইওভার, নিচের ফ্লাইওভার, সাইডের ফ্লাইওভার, ডানের গাছপালা বাগান, বামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই তো লোকজনের অনেক সমস্যা হচ্ছিল কয়েকদিন। দেখেন বাস স্ট্যান্ডে এখনও কিন্তু অনেক ভিড়। আপনাদের একটু বামে যায় যদি আমি দেখাই, একটা বাস থেমে আছে, অথচ কত লোক দাঁড়ায় আছে। বাস ও না, সামনে কিছু বাস আছে, তারপরে অনেক বাসের পরিমাণ অনেক কম, সব বাস বের হইতেছে না, দূরপাল্লার বাস টাস ওইভাবে চলতেছে না, সব মিলা মানুষের অনেক দুর্ভোগ যাইতেছে। কালকে রাতে ওই যে চা খাইতে বের হইলাম না এয়ারপোর্ট, আমাদের ওইখানে তো কসাইবাড়িতে প্রচুর হোটেল, রাতে যাদের ফ্লাইট তারা ওইখান থেকে যাওয়ার জন্য সিএনজি পাইতেছে না। কি একটা অবস্থা, কাঁধে করে মাথায় করে লাগেজ নিয়ে আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে হাইটেই উঠাইয়া দিয়ে আসতেছে। আসলে এইগুলা লড়াই সহিংসতা কখনো কারোর জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না। এই জন্য আমাদের উচিত যে কোনো জিনিস বসে শান্তিপূর্ণভাবে ওইটার একটা সমাধান করা। আসলে লড়াই ঝগড়া ঠিক আছে, যুদ্ধ তো তখনই হয় যখন দুই পক্ষের মধ্যে মিল না থাকে, একজন না একজন জিতবে বা হারবে। এই জন্য মেনে নিয়ে যদি জিনিসটাকে সমঝোতায় আনা যায়, ওইটাই আসলে বেশি ভালো আমার মনে হয়। এখন এগুলা নিয়ে বেশি কথা বলতেও ইচ্ছা হয় না। কি বলবো ওইটারে আবার কে কোন জায়গায় কাইটা নিয়ে কি লাগায় কি বানাবে বলা তো যায় না, বোঝা মুশকিল। যাক, ভালোই হয়েছে, অনেক বড় সেলিব্রিটি হয় নাই আজকে। যদি মিলিয়ন সাবস্ক্রাইবার হইতো, ফলোয়ার হইতো, তাইলে তো কিছু এখন যতটুকু বলি এতটুকু বলতে পারতাম না। ওইটা নিয়ে আবার কত কাহিনী হয়ে যেত। এ হচ্ছে অবস্থা। যাক, সামনে বাম দিকে উঠবো, রোডের উপরে চেকপোস্ট থাকতে পারে। ক্যামেরাটা একটু কিছুক্ষণের জন্য খুলে রাখি, পরে আবার প্লাগ ইন করবো নে। এখনকার মতো একটু টাটা।
আমাদের এলাকার মতো 60 ফিট এলাকায় মানে 60 ফিট যে রোডটা এটার একটা মিল আছে দুইটা এলাকার মধ্যে। এই এলাকার রাস্তা আর আমাদের এলাকার রাস্তায় বোঝার উপায় নাই যে দেশের অবস্থা কি চলতেছে কি। এখানে রাস্তা আমি যখন আসছি তখন তো একদম জ্যাম ছিল, এখন কিছুটা জ্যাম কমছে রাত হওয়ার সাথে সাথে, মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে, কিন্তু তারপরেও অনেক গাড়ি দেখেন, ধুম ধারাক্কা গাড়ি টাড়ি চলতেছে, কোনোভাবেই বোঝার উপায় নাই যে কী অবস্থা কী। যাকে এদিকে টুকটাক যা কাজ ছিল মোটামুটি সারছি, এখন আর অল্প একটু কাজ আছে। ও এই পর্যন্ত ভিডিও রেকর্ড করে দেন এডিট করে দেন দেখি যে ভিডিও তো ফুলফিল শেষ হয় নাই, চলে আসছে অফিসে অ্যান্ড এডিটও শেষ করে ফেলছি। এখন আপলোড দেওয়ার ট্রাই করবো। আজকে মনে হয় স্পিড একটু ভালো, আজকে মনে হয় ভিডিওটা যাবে। এই হলো অবস্থা। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই। এই দেশের পরিস্থিতিতে আমি এইভাবে আছি, আপনারা কীভাবে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। অ্যান্ড সুন্দর করে ইন্ট্রো, সুন্দর করে এক্সট্রো দিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার শুরু হতে যেতেছে। আর একটা সারপ্রাইজের কথা বলছি, ওটাও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসতেছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ অ্যান্ড চিল প্রো।